আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন লেকচার সিরিজের আজকে শেষ পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালামকে নিয়ে। ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আমাদের অর্থাৎ মুসলিমদের বিশ্বাসে তিনি হচ্ছেন একজন নবী, একজন রাসূল। আর আমরা যদি অন্যদের কথা মাথায় রেখে চিন্তা করি তাহলে দেখব তিনি আসলে একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব বটে। অন্য নবীদের সাথে ঈসা আলাইহিস সালামের একটা পার্থক্য আছে এই অর্থে যে অন্য নবীদের ক্ষেত্রে আমরা এবং খ্রিস্টানরা এবং ইহুদিরা ওদেরকে নবী বলে মানি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আমরা সবাই মুসলিম বলি, ইহুদি বলি বা খ্রিস্টান বলি, তাকে সবাই আমরা নবী বলে মনে করি। বাইবেলে অনেক নবী যেমন সুলাইমান, দাউদ আলাইহিস সালামের কথা আছে, যদিও বর্ণনাগুলোর সাথে আমরা একমত না, কিন্তু এই ব্যক্তিরা যে নবী ছিলেন সেটা নিয়ে আমাদের সাথে খ্রিস্টান বা ইহুদিদের কোনো দ্বিমত নেই। দ্বিমত যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তাই বলা যেতে পারে যে ইতিহাসের একজন কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তো পার্থক্যটা কি? পার্থক্যটা যদি আমরা দেখি তাহলে ইহুদি এবং খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বিশ্বাসের ক্ষেত্রে দুই প্রান্তে অবস্থান করছে। ইহুদিরা বলে ঈসা আলাইহিস সালাম ছিলেন মারিয়ামের অবৈধ সন্তান। খ্রিস্টানরা বলে তিনি ছিলেন আল্লাহর পুত্র। একটা হচ্ছে অতিভক্তি খ্রিস্টানদের ক্ষেত্রে, যে তারা অতিভক্তি করতে গিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করেছে। আর ইহুদিরা তার বিরুদ্ধে অপবাদ দিতে গিয়ে, মিথ্যাচার করতে গিয়ে বাড়াবাড়ি করেছে, চরম মাত্রা বাড়াবাড়ি করেছে, তারা তাকে জারদ সন্তান বলে অভিহিত করেছে। নাউযুবিল্লাহ। আমরা মুসলিমরা বিশ্বাস করি কি? আমরা বিশ্বাস করি তিনি হচ্ছেন কুমারী মারিয়ামের সন্তান, যাকে আল্লাহ জন্ম দিয়েছেন অলৌকিক পন্থায়, কোন ধরনের পিতা ছাড়া। তিনি হচ্ছেন আল্লাহর একজন রাসূল, উলুল আজমদের একজন। সেরা যে 5 নবী আছেন, সেরা 5 নবীর একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তিনি আল্লাহর পুত্র নন, তিনি আল্লাহর রাসূল। আল্লাহর কোনো পুত্র সন্তান থাকতে পারে না, পুত্র বা কন্যা কোন রকম সন্তান আল্লাহ থাকতে পারে না, তিনি এসবের ঊর্ধ্বে। আর আরেকটি বড় বিষয় আছে তাদের সাথে, খ্রিস্টান এবং ইহুদিদের সাথে পার্থক্য বিশেষে, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার ফিরে আসবেন। তিনি আবার দুনিয়াতে ফিরে আসবেন এবং যে দ্বন্দ্ব মুসলিমদের সাথে ইহুদি এবং খ্রিস্টানদের, সেই দ্বন্দ্বের ফয়সালা তিনি এই দুনিয়াতেই করবেন। তো আমরা তাকে নিয়ে আলোচনা শুরু করার আগে কিছু ব্যাকগ্রাউন্ডের কথা আমরা মনে করার চেষ্টা করি। যে তিনি ছিলেন মারিয়ামের সন্তান এবং মারিয়াম ছিলেন বনি ইসরায়েলের জেরুসালেমের তৎকালীন এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা। যখন তার কোলে কুমারী মারিয়ামের কোলে ইহুদিরা দেখলো, বনি ইসরায়েলের লোকরা দেখলো যে তার গর্ভে, তার কোলে একটা সন্তান, স্বাভাবিকভাবেই তারা তার বিরুদ্ধে কুচ্ছাট রটাতে লাগলো। তো এরপর আল্লাহ তাআলা তার বান্দি মারিয়ামের ইজ্জত রক্ষা করার জন্য একটা অলৌকিক বিষয় অবতারণা করলেন। মারিয়াম ছিলেন আল্লাহর একজন সৎ বান্দি এবং সৎ বান্দি, তার চারিত্রিক কোনো ত্রুটি ছিল না, ঈমানের দিক থেকে তিনি ছিলেন পরিপূর্ণ। তো আল্লাহ তার এই বান্দির মর্যাদা রক্ষা করলেন। ঈসা যখন কোলে, মারিয়ামের কোলে সবাই দাঁড়িয়ে আছে, মারিয়ামের দিকে সবাই আঙ্গুল তুলছে, ছি ছি করছে, সেই মুহূর্তে তিনি ঈসার জবান খুলে দিলেন। কোলের শিশু কথা বলে উঠল। তো খুবই নাটকীয় ভাবে ঈসার জীবনের শুরু। তিনি কথা বললেন, তিনি বলে উঠলেন কি? তিনি বললেন, প্রথম কথা তিনি যেটি বলেন সেটা হচ্ছে ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তো আয়াতটি সূরা মারিয়ামের 32 এবং 33 নম্বর আয়াতে তিনি কি বলেছেন সেটি কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا। আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন। যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন যেন আমি সালাত এবং যাকাত আদায় করি। আর আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন। তিনি আমাকে উদ্ধত করেননি, হতভাগাও করেননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মেছি, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি আবার জীবিত অবস্থায় পুনরুত্থিত হব।
ঈসা আলাইহিস সালাম হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি যার কথা কোরআনে আছে, যে যাকে জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান এই তিনটি ক্রাইসিস বা ক্রিটিক্যাল সময়ে আল্লাহ তাআলা শান্তির মধ্যে রাখবেন, কোনো টেনশনে রাখবেন না। তো এমনই একজন প্রিয় বান্দা হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন কথা বলে উঠলেন মারিয়ামের কোলে, তখন উপস্থিত লোকরা বুঝতে পারলো যে আসলে বিষয়টা তারা যেটা ভাবছে তেমন না, অর্থাৎ বিষয়টার মধ্যে কোন রকম একটা অলৌকিকতার ছাপ আছে। কারণ কোলের শিশু কথা বলে ওঠা এটা স্বাভাবিক না, এটা অলৌকিক কোন একটা ঘটনা। একটা হাদিস থেকে আমরা জানতে পারি 3 জন শিশু, কোলের শিশু কথা বলে উঠেছিল। অবশ্য অন্যটা বর্ণনা এসেছে যে 4 জন। এই 3 জন বা 4 জন যাই হোক, একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তো এই দৃশ্য দেখে উপস্থিত লোকরা, ইহুদিরা একটু বলা যেতে পারে মুষ্টে পড়লো। তারা যেভাবে করে অপবাদ দিচ্ছিল তারা কিছুটা পিছিয়ে গেল। তারা বুঝলো যে এখানে আসলে কিছু একটা আছে, একটা অলৌকিকতা আছে, বা মারিয়ামের ব্যাপারে, মারিয়ামের একটা চারিত্রিক ব্যাপারও তারা জানে যে মারিয়াম একজন সৎ নারী ছিলেন। তো তারা কিছুটা পিছিয়ে পড়লো বলা যায়। তো যাই হোক, ঈসা আলাইহিস সালাম বড় হয়ে উঠলেন। ঈসা আলাইহিস সালামকে একটা প্রতিকূল অবস্থার মধ্যে আসলে বড় হতে হয়েছে, কারণ তার বাবা নেই এবং তার জন্মের বিষয়টা অলৌকিক। তো এই জন্য তিনি দেখা যেত আসলে কোন স্থানে সেভাবে সেটেল হতে পারেননি, মাকে নিয়ে কখনো এখানে কখনো ওখানে এইভাবেই থেকেছেন। তো যাই হোক, তিনি যখন বড় হয়ে উঠলেন, আল্লাহ তাআলার ওয়াদা অনুসারে আস্তে আস্তে তার মধ্যে যে নবুয়তের যেই নিদর্শনগুলো, সেই নিদর্শনগুলো আস্তে আস্তে প্রকাশ পেতে লাগলো। কি সেই নিদর্শনগুলো? সেগুলো হচ্ছে, এবং তিনি তাকে শিক্ষা দেবেন কিতাব এবং হিকমা, তাওরাত এবং ইনজিল, এবং তাকে বনী ইসরায়েলের জন্য রাসূল করবেন। তিনি বলবেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবো, এরপর তাতে ফু দেব, সেটি আল্লাহর ইচ্ছায় পাখি হয়ে যাবে। আমি জন্মান্ধ এবং কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগীকে নিরাময় করব, আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করব। তোমরা তোমাদের ঘরে যা খাও এবং যা তোমাদের ঘরে তোমরা জমিয়ে রাখো সেটা কি, আমি তোমাদেরকে তা বলে দেব। তোমরা যদি মুমিন হও তবে এর মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে। এই আয়াতে আমরা দেখছি যে আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন একজন নবী, একজন রাসূল, বনী ইসরায়েলের জন্য একজন রাসূল, এবং অন্য সকল রাসূলের মতো তাকে দুটো জিনিস শিক্ষা দিয়েছেন, কিতাব এবং হিকমা, অর্থাৎ নলেজ বা ইলম, এবং জাজমেন্ট, যে সেই জ্ঞানকে প্রয়োগ করার জন্য বাস্তবতা বোঝার যে ক্ষমতা, বাস্তবতার জ্ঞান এবং কিতাবী জ্ঞান, দুটোই নবীর মধ্যে থাকতে হবে। একজন নবী বা রাসূলের মধ্যে দুটোই আল্লাহ তাকে দিয়েছেন। তাকে শিক্ষা দিয়েছেন তাওরাত এবং ইনজিল। তাওরাত হচ্ছে মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ কিতাব। তিনি কি মিরাকল বা কি অলৌকিক বা মুজিজাগুলো তিনি দেখিয়েছেন, অলৌকিক নিদর্শনগুলো কি ছিল তার মধ্যে? একটি হচ্ছে তিনি কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাতেন, তাতে ফু দিতেন এবং সেটা পাখি হয়ে উড়ে যেত। তিনি জন্মান্ধ রোগীর চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সে দৃষ্টি ফিরে পেত। তিনি একজন কুষ্ঠ রোগীর গায়ের উপরে হাত বুলিয়ে দিতেন, তার কুষ্ঠ রোগ সেরে যেত। এই বিষয়গুলো স্বাভাবিকভাবেই সেই সমাজে একটা আলোড়ন তৈরি করলো। কে এই ঈসা, কি তার ক্ষমতা? তার এই ক্ষমতা কারণে, তার এই কাজগুলোর কারণে তিনি বেশ প্রভাবশালী একটা ব্যক্তিত্বে পরিণত হতে লাগলেন। কারণ মানুষ স্বাভাবিকভাবে তার কাছে যেতে লাগলো, তার বিষয়গুলো জানলো। তো তিনি একটা সমাজের বলা যেতে পারে টক অফ দ্য টাউন বা একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠতে লাগলেন আস্তে আস্তে। একটি প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে উঠলেন। যদিও তিনি বেশ প্রভাবশালী হয়ে উঠলেন, কিন্তু এরপরে দেখা গেল আসলে বেশিরভাগ লোক এই মিরাকল বা এই অলৌকিক ঘটনাগুলো দেখার পরেও তারা ঈমান আনলো না। বেশিরভাগ লোক তারা ঈমান আনলো না। তবে এই প্রসঙ্গে একটা কথা আমরা বলি তার অলৌকিক ঘটনাগুলোর ব্যাপারে, মুজিজাগুলোর ব্যাপারে, যে আল্লাহ তাআলা নবীদেরকে এমন সব মুজিজা দিয়ে পাঠান যে এই মুজিজাগুলো তৎকালীন সময়ের সমসাময়িক যে উৎকর্ষগুলো, যেসব জায়গায় সেই সমাজ শ্রেষ্ঠত্ব, দক্ষতা, কৌশল অর্জন করেছে, সেই বিষয়গুলোকে এই মুজিজাগুলো চ্যালেঞ্জ করে। যেমন মূসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যায় ছিল লোকজন শ্রেষ্ঠ। এটা একটা ফ্লারিশমেন্টের জায়গা ছিল, প্রোগ্রেস করার জায়গা ছিল জাদুবিদ্যা, এটা তারা এগিয়ে ছিল। মূসা আলাইহিস সালাম এমন একটা জাদু নিয়ে আসলেন, এটা তাদের জাদুকে হার মানালো। আসলে জাদু আনলেন না তিনি যে মিরাকল মুজিজা এনেছেন, তিনি একটা সাপ এনেছেন, সেই সাপ তাদের লাঠিগুলো, এটা লাঠি সাপ হয়ে তাদের দড়িগুলো খেয়ে ফেললো, এরকম আমরা তো আগে শুনেছি। আবার
ঈসা আলাইহিস সালামের সময়, তখনকার সময় লোকেরা যেই ফিল্ডে উন্নতি করেছিল সেটা হচ্ছে মেডিসিন বা চিকিৎসা বিদ্যা। তো ঈসা আলাইহিস সালাম এমন একটা মিরাকেল নিয়ে আসলেন, মুজিজা নিয়ে আসলেন, যেমন জন্মন্ধকে সারিয়ে তোলা বা কুষ্ঠরোগীকে সারিয়ে তোলা, এটা তারা চিন্তা করতে পারতো না এটা কিভাবে সম্ভব। একেবারে এটা তিনি এমনভাবে চিকিৎসা করতেন, এটা আসলে এখনো সম্ভব না। বিজ্ঞান যতই উন্নতি করুক, চিকিৎসা বিদ্যা যতই উন্নতি করুক, চোখের উপর হাত বুলিয়ে দিয়ে জন্মন্ধ রোগীকে সারিয়ে তোলা, এটা সব সময়ের জন্য একটা মিরাকল। এই বিষয়টা তখনকার যে এক্সেলেন্স ছিল তাদের যে ফিল্ডে, তৎকালীন সমাজে, সেটাকে তিনি হার মানালেন তা আল্লাহর ইচ্ছায়, তার মুজিজাগুলো। তেমনি আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও যে আরবরা ছিল সাহিত্যে সেরা, কোরআন তাদের সব সাহিত্যকে ম্লান করে দিল। কোরআন তাদের সব সাহিত্যকে হার মানতে বাধ্য করলো, সাহিত্যিকদেরকে। তো যাই হোক, তো এই মুজিজা দেখার পরেও বেশিরভাগ লোক ঈমান আনল না। বেশিরভাগ লোক ঈসা আলাইহিস সালামকে আসলে প্রত্যাখ্যান করলো। অল্প কিছু লোক ঈমান এনেছিল। তারা কারা? আমরা বিভিন্ন বর্ণনা দেখতে পাই, কিছু ইসরায়েলিয়াত আছে যে তারা ছিল আসলে সমাজের গরিব, জেলে বা এই ধরনের একটা, আমরা যেটাকে বলি লো ক্লাস সোসাইটি, এই ধরনের কিছু লোক ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল। এটা হতেই পারে, হওয়াটাই সাধারণ স্বাভাবিক, সত্যি বলতে। কারণ নবীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে গরিব লোক তারা নবীদের অনুসারী হয় তুলনামূলক সহজে, আর যারা ক্ষমতাশালী বিত্তবান তারা সহজে একজন নবীকে মানতে চায় না। এবং দেখা যায় যে নবীদের বিরোধিতায়, রাসূলদের বিরোধিতায় এই লোকগুলো বেশি এগিয়ে থাকে। আচ্ছা, কেমন সমাজে, কোন ধরনের একটা সমাজে ঈসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল? ঈসা আলাইহিস সালাম যখন বনী ইসরায়েলের কাছে আসলেন, তখন ওভারঅল বলা যায় যে বনী ইসরায়েল সমাজ ছিল প্রচন্ড বিলাসিতার মধ্যে, লাক্সারিয়াস লাইফস্টাইল যেটাকে আমরা বলি, সেটার মধ্যে তারা ডুবেছিল। প্রচন্ড ভোগবাদিতা, দুনিয়া এবং দুনিয়ার পেছনে ছোটা, এরকম একটা সমাজে ঈসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। তো আল্লাহ ঈসা আলাইহিস সালামের চরিত্র কেমন করে তৈরি করেছিলেন? ঈসা আলাইহিস সালাম ছিলেন এমন একজন মানুষ যিনি ব্যাপক, বলা যায় তিনি খুবই জুহুদ করতেন। তিনি ছিলেন একজন জাহিদ, যিনি জুহুদ করেন, অর্থাৎ তিনি খুবই সাদাসিধে একটা লাইফস্টাইল তার ছিল। দুনিয়ার প্রতি কোনোই মোহ ছিল না, দুনিয়ার সাথে তার কোনো তালাক হয়ে গেছে বলা যায়। লাক্সারি ছিল না, বিলাসিতা ছিল না তার লাইফে, একদম সাদাসিধে দুনিয়া বিমুখ একটা জীবন যাপন করতেন তিনি। এটা বনী ইসরায়েলের জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করে তাকে এভাবে পাঠিয়েছেন। এরকম একজন মানুষেরই দরকার ছিল যারা তাকে শিক্ষা দিতে পারবে। তিনি আসলে কি শিক্ষা দিয়েছেন? তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন তাওহীদের শিক্ষা দিয়েছেন। তিনি আখিরাতের দিকে ফিরে আসার শিক্ষা দিয়েছেন, যে আখিরাতের জীবনে আসলে আসল জীবন। কারণ তারা দুনিয়ার মধ্যে এত মজে গিয়েছিল, আর তাদের ধর্মচর্চা বলতে যেটা বোঝায় সেটা ছিল আসলে আচার সর্বস্ব, অনুষ্ঠান সর্বস্ব। তিনি চাচ্ছিলেন যে তাওরাতে যে শিক্ষা বনী ইসরায়েলের মধ্যে অবশিষ্ট ছিল, সেটার মূল স্পিরিটটাকে ফিরিয়ে আনতে। স্পিরিট বলতে আমরা কি বুঝাচ্ছি? যে আমরা চিন্তা করতে পারি নিজেদের ক্ষেত্রে, আমাদের জীবনেও এই সমস্যাটা আছে আমাদের মুসলিমদের, যে রামাদান যখন আসে আমরা হয়তো সেহরি করছি, আমরা হয়তো ইফতার করছি, কিন্তু রামাদানের মূল যে স্পিরিট, তাকওয়া, সেই তাকওয়া কিন্তু আমরা হয়তো ফিরিয়ে আনতে পারছি না। হয়তো দিনগুলো সেহরি করার পর বাকি দিনটা আমাদের যেমন যাওয়ার তেমনই যাচ্ছে। হয়তো এবার কিছুটা করছি, কিন্তু হয়তো হারাম কাজ ছাড়ছি না, টিভি দেখছি, বা আল্লাহ যেসব কাজ নিষেধ করেছেন সেই কাজগুলো ঠিক করছি। এবং ঈদের দিন আসলে দেখা গেল আমাদের সবকিছু যা আমরা অর্জন করেছিলাম রমাদানে সব চলে গেছে। ঈদের দিনকে আমরা একটা ঈদের দিনকে কেন্দ্র করে আমাদের যত বিশাল বিশাল আয়োজন, কোরবানির ঈদে গরু কেনা, ঈদ উল ফিতরে ড্রেস, নতুন নতুন জামা কেনা, তাকওয়া বা সংযমের যেই এলিমেন্ট, যে স্পিরিট ছিল, সেটা দেখা যাচ্ছে আমাদের রমাদানে নেই। আমরা ঈদ পালন করছি, সাওম পালন করছি, কিন্তু স্পিরিটটা নেই। তো বনী ইসরায়েলের ক্ষেত্রে এমন ছিল যে তারা বলতো তারা আমরা তাওরাত মানি, কিন্তু আসলে মূল স্পিরিট সেটা নাই, সেটা ছিল না। এইটা চাচ্ছিলেন ঈসা আলাইহিস সালাম ফিরিয়ে আনতে। শুধু নিয়ম সর্বস্বতাই কিন্তু সবকিছু নয়, শরিয়ার নিয়মগুলোর একটা উদ্দেশ্য আছে, সালাতের উদ্দেশ্য আছে, সাওমের উদ্দেশ্য আছে, যাকাতের উদ্দেশ্য আছে। তিনি এই উদ্দেশ্যগুলো অর্জন করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছিলেন যেন যারা সেদিকে মনোযোগী হয়। কিন্তু এটাতে বাদ সাধলো কিছু মানুষ, আবার সেই নেতৃস্থানীয় লোকেরা, যেটা প্রত্যেক নবীর ক্ষেত্রে হয়ে এসেছে। কিছু লোক, ইহুদিদের কিছু লোক যারা ছিল ধর্মীয় এবং শাসন কর্তৃত্বের অধিকারী, তারা বিষয়টা পছন্দ করলো না।
কেন তারা বিষয়টা পছন্দ করলো না? এখানে একটা বিষয় বলা যায় যে সেই সমাজে, এই দুনিয়াকে ঘিরে মত্ত থাকা একটা সমাজে, সেই সমাজের স্কলার বা আলেম ধরনের কিছু লোক ছিল বা যারা শাসক ছিল, তারা ধর্মকে অপব্যবহার করত। তারা মূসা আলাইহিস সালামের তাওরাতের নিয়মগুলোকে তারা অপব্যবহার করত। যেমন তাদের একটা নিয়ম ছিল সাওয়াত, যেটা এখনো আসলে আছে। সাবাত নিয়মটার এখন আছে কিনা আসলে আমি নিশ্চিত না। সাবাত নিয়মটা ছিল এমন যে শনিবারে কেউ কোনো কাজ করবে না, শুধু ইবাদত করবে। শনিবারটাকে তারা পার্টিকুলারলি সেটা ছিল ইবাদতের দিন। কিন্তু দেখা যেত এই সাবাতকে ঘিরেও এই আলেম বা এই নেতা যারা ছিল শীর্ষস্থানীয়, তারা এটাকে ঘিরে একটা ব্যবসা করত। এটাকে ঘিরে নানাভাবে ধর্মের নিয়মগুলোকে তারা বিভিন্নভাবে এদিক ওদিক করে নিজেদের কাজে লাগাতো। ব্যবসার একটা উৎস তৈরি করেছিল তাদের দিনকে তারা তাদের ব্যবসা বানিয়ে ফেলেছিল। তো যখন ঈসা আলাইহিস সালাম তাদেরকে আখিরাতের দিকে ডাকলেন, যখন তাদেরকে দুনিয়ার প্রতি যে তাদের যে মত্ততা বা লোভ, এটাকে পরিত্যাগ করতে বলে, তাদের আসলে সবচেয়ে লস কার বেশি হবে, সবচেয়ে ক্ষতি হবে সেই সব নেতাদের যারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করছিল। তো তারা স্বাভাবিকভাবেই ঈসা আলাইহিস সালামকে পছন্দ করেনি। ঈসা আলাইহিস সালামের যে আহ্বান, সেটাকে তারা পছন্দ করেনি। তো এই জন্য তারা তখন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে মিথ্যাচার শুরু করলো। তার দাওয়াত, তার মেসেজকে আক্রমণ করলো। তারা তার পারিবারিক যে পরিচয়, সেটাকে তারা আক্রমণ করলো। তারা মারিয়ামের ব্যাপারে মিথ্যা অপবাদ দিতে লাগলো, যে মারিয়ামের অবৈধ সন্তান ছিলেন ঈসা, নাউযুবিল্লাহ। তারা এইসব কথা বলল। তারা বলল যে ঈসা আলাইহিস সালাম তাওরাতকে বদলে দিচ্ছেন, তাওরাতকে পরিবর্তন করছেন। এটা নিয়ে তারা একটা বিশাল একটা ইস্যু তৈরি করলো, যে ঈসা আলাইহিস সালাম তাদের ধর্মকে বদলে দিতে চায়, ঈসা ধর্মকে পরিবর্তন করতে চায়, ঈসা ধর্মের মধ্যে নতুন নিয়ম আনতে চায়। এই ধরনের একটা বিশাল একটা বলার প্রচারণা, প্রপাগান্ডা তৈরি করলো, যে মানুষ যেন ঈসার ব্যাপারে ধারণা করে যে ঈসা তাদের ধর্মকে নষ্ট করে দিতে চায়, দূষিত করে দিতে চায়। এরকম একটা ইমপ্রেশন তারা তৈরি করলো মানুষের সামনে। ঈসা আলাইহিস সালাম আসলে কি তাই করেছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ঈসা আলাইহিস সালাম ছিলেন তাওরাতের সত্যায়নকারী। সূরা সফে আল্লাহ তাআলা বলেছেন, হে বনী ইসরাইল, নিশ্চয়ই আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল। অর্থাৎ এটা কথাটা বলছেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বলছেন, হে বনী ইসরাইল, নিশ্চয়ই আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল। আমি আমার পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী এবং আমি একজন রাসূলের সুসংবাদদাতা। যিনি আমার পরে আসবেন তার নাম আহমদ। এরপর সে যখন সুস্পষ্ট নিদর্শন নিয়ে আগমন করলো, তখন তারা বলল এটা তো স্পষ্ট জাদু। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন তাওরাতের সত্যায়নকারী, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা, এবং তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদেরকে আগেই বলে দিয়েছেন, খ্রিস্টানদেরকে, বনী ইসরাইলদেরকে, যে আমার পরে একজন রাসূল আসবেন, তার নাম হবে আহমদ। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম হচ্ছে আহমদ। তো যখন তিনি ঈসা আলাইহিস সালাম এই কথাগুলো বললেন এবং তাদের সামনে প্রমাণ উপস্থাপন করলেন, তিনি তার মুজিজাগুলো দেখালেন, তখন তারা বলল ক্বালু হাযা, তারা বলল সিহরুম মুবিন, এটা তো পরিষ্কার জাদু। অর্থাৎ তারা তাকে প্রত্যাখ্যান করলো। মূলত তারা যে বিষয়টাকে একটা বিগ ডিল বলা যায়, যে একটা বড় একটা ইস্যু তৈরি করলো, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম তাওরাতকে বদলে দিতে চান। বলা যেতে পারে কিছুটা ধর্মদ্রোহিতার মতো একটা অভিযোগ তার বিরুদ্ধে আনা হলো। তো ঈসা আলাইহিস সালাম তাওরাতের কিছু কিছু আইনকে তিনি বদলে দিতে এসেছিলেন। সেগুলো কি? আসলে যেটা হয়েছে, আল্লাহ তাআলা পূর্বে ইহুদিদের জন্য কিছু হালাল বিষয়কে হারাম করে দিয়েছিলেন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। কিছু বিষয়কে হারাম করে দেওয়া হয়েছিল। নবীদের অবাধ্যতা, নবীদের সাথে বেয়াদবি করা, এই ধরনের কিছু অপরাধের জন্য ঈসা আলাইহিস সালাম তাদের জন্য বিষয়টা সহজ করে দিলেন। আবার তিনি কিছু বিষয় যেগুলো হারাম ছিল, হালাল বিষয়কে হারাম করা হয়েছিল, সেগুলোকে আবার তিনি হালাল করে দিলেন। তিনি বলছেন এই বিষয়টা সূরা আল ইমরানের আছে 50 এবং 51 নম্বর আয়াতে। ঈসা আলাইহিস সালাম বলছেন, এবং আমি এসেছি আমার পূর্বে তাওরাতে যা ছিল তার সত্যতা প্রদান করতে, এবং তোমাদের জন্য যা অবৈধ হয়েছে তার কতিপয় তোমাদের জন্য বৈধ করতে, আর তোমাদের রবের নিকট থেকে তোমাদের জন্য নিদর্শন নিয়ে এসেছি। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত হও। নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব, অতএব তার ইবাদত করো, এটাই সরল পথ।
তো এক কথায় এটাই ছিল ঈসা আলাইহিস সালামের মেসেজ, আল্লাহ হচ্ছেন আমার এবং তোমাদের রব, তোমরা তার ইবাদত করো। তো ইহুদি আলেমরা বিষয়টাকে বেশ কঠিন করে ফেললো, তার বিরুদ্ধে তখন বিদাতের অভিযোগ বলা যায় বা ধর্মদ্রোহিতার অভিযোগ চলে আসলো। তো যখন আহ তাদের অভিযোগ বা তাদের প্রোপাগান্ডা দিয়ে ঈসা আলাইহিস সালামকে আসলে দমন করা গেল না, তিনি আসলে দমে যাননি, তিনি তার দাওয়াতের উপরে অটল ছিলেন, তখন এই ইহুদিরা, এই আলেমরা দ্বারস্থ হলো রোমানদের। তো রোমানদের কথায় যাওয়ার আগে আমরা জেনে নিই হাওয়ারিনদের কথা। হাওয়ারিন কারা ছিল? হাওয়ারিন হচ্ছেন ঈসা আলাইহিস সালামের সাহাবী। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী ছিলেন, সঙ্গী সাথী ছিলেন, যারা তার সাথে ছিলেন, তাদেরকে আমরা বলি সাহাবী। আর যারা ঈসা আলাইহিস সালামের সহযোগী ছিলেন, তার পক্ষে কাজ করেছেন, তাকে সাহায্য করেছেন, তাদেরকে বলা হয় কোরআনের ভাষায় হাওয়ারি। তো এই হাওয়ারিনদের কথা কোরআনে এসেছে। আমরা একটা কথোপকথন আছে কোরআনে যে হাওয়ারিনদের সাথে ঈসা আলাইহিস সালামের একটা কথোপকথন হয়েছিল। তো হাওয়ারিনরা একবার বলল ঈসা আলাইহিস সালামকে, আচ্ছা, আল্লাহ কি আমাদের জন্য একটা টেবিল পাঠাতে পারবেন, যে টেবিলে অনেক খাওয়া থাকবে, একটা ফিস্ট হবে, সবাই মিলে খাবে, খাওয়া দাওয়া করবো আমরা, এরকম একটা বিষয়। তো তারা এরকম একটা আবদার বা একটা অনুরোধ করেছিলেন ঈসা আলাইহিস সালামের কাছে, আল্লাহ কি করবেন কিনা, এমন পাঠাতে পারবেন কিনা এরকম। তো শুনে মনে হতে পারে আমাদেরকে যে তারা জিজ্ঞেস করছেন আসলে যে আল্লাহ কি সামর্থ্য আছে কিনা। না, বিষয়টা সেটা না। একটা টেবিল পাঠানোর সামর্থ্য যে আল্লাহর আছে সেটা তারা জানে, একটা খাওয়া রিজিক পাঠানোর সামর্থ্য আল্লাহর আছে তারা জানতেন। কারণ আমরা কোরআনের অন্যটা আয়াতে জানি, সূরা সফেই আছে যে আল্লাহ ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন যে কে হবে আল্লাহর পথে আমার সাহায্যকারী। ক্বালা হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, হাওয়ারিরা বলল আমরাই হব আপনার আল্লাহর পথে সাহায্যকারী। তো হাওয়ারিরা আল্লাহ বিশ্বাসী ছিলেন। তো তারা আসলে জানতে চাচ্ছিলেন বা তারা রিকোয়েস্ট করেছিলেন যে ঈসা আলাইহিস সালামের কাছে যে আল্লাহকে কি আপনি একটা রিকোয়েস্ট করবেন, বা আল্লাহকে রিকোয়েস্ট করলে কি আল্লাহ রিকোয়েস্ট রাখবেন, আমাদেরকে একটা টেবিল পাঠাবেন, খাদ্যে সজ্জিত একটা টেবিল, একটা ফিস্ট। তো ঈসা আলাইহিস সালাম তখন বললেন, ইত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। তোমরা কেন এমন অনুরোধ করছো, হয়তো এটাই তিনি বলতে যাচ্ছিলেন। তখন তারা বলল, তাদের কারণটা দেখালো তারা কেন আসলে এই আবদারটা করেছেন। তারা বললেন, আমরা চাই যেন তা থেকে আমরা আহার করতে পারি, আর আমাদের অন্তর যেন পরিতৃপ্ত হয়, আর আমরা যেন জানতে পারি তুমি আমাদের কাছে সত্য কথা বলেছিলে, আর এই বিষয় যেন আমরা সাক্ষীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি, অর্থাৎ আমরা যেন এই বিষয়ে সাক্ষ্যদান করতে পারি। তো তারা তাদের কারণটা ব্যাখ্যা করলেন যে আমরা আসলে চাই যে আল্লাহ আমাদের একটা রিজিক দেবেন, সেখান থেকে আমরা খাবো। এই রিজিক দেওয়ার যে ঘটনাটা, আল্লাহ তাআলা যে টেবিল পাঠাবেন, তারা চাচ্ছিলেন এটা যেন এই ঘটনাটা দেখলে তাদের মন তৃপ্ত হবে, তাদের বিশ্বাসটা আরো পোক্ত হবে, এবং এই ঘটনাটা তাদের জীবনে একটা মনে রাখার মতো একটা ঘটনা, একটা নিদর্শন হয়ে থাকবে, স্মরণ করার মতো একটা ঘটনা, একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এবং এই ঘটনার ব্যাপারে তারা কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সাক্ষ্য দেবেন যে ঈসা ছিলেন সত্য নবী এবং এরকম একটা ঘটনা ঘটেছিল, আমরা ছিলাম সাক্ষী। আমরা জানি যে কিয়ামতের দিন কি হবে, যে উম্মার ব্যাপারে সাক্ষ্য নেওয়া হবে, তো উম্মাও সাক্ষ্য দেবে নবীদের ব্যাপারে। তো তারা এই ব্যাপারে সাক্ষ্য দিতে চাচ্ছিলেন। তো ঈসা আলাইহিস সালাম তখন তাদের অনুরোধটা রাখলেন। তিনি তখন আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ আমাদের রব, আমাদের জন্য আকাশ থেকে খাদ্যে পরিপূর্ণ একটা টেবিল প্রেরণ করো। এই টেবিল হবে, এই ঘটনাটি হবে আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য একটা ঈদ, তোমার পক্ষ থেকে একটা নিদর্শন। আর আমাদেরকে রিজিক দান করো, তুমি শ্রেষ্ঠ রিজিক দাতা। তো ঈসা আলাইহিস সালাম দোয়াটি করলেন আল্লাহর কাছে, কিন্তু একটু ভিন্ন সিকোয়েন্সে। তিনি প্রথমে বললেন নিদর্শনের কথা, যেন আল্লাহ যে এই একটা টেবিল পাঠাবেন, খাওয়া পাঠাবেন, এটা যেন একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকে, সাক্ষ্য দেওয়ার মতো একটা ঘটনা হয়ে থাকে। এবং এরপরে তিনি বললেন রিজিকের কথাটা হাওয়ারিনরা বলেছিল আগে। যাই হোক, এটা হয়তো তিনি সূত্র দিয়েছেন মোস্ট প্রবাবলি এর ধরনের কিছুই। এখানে একটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে সাহাবীরা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এইরকম অনুরোধ দেখা যায়নি যেটা হাওয়ারিনরা করেছিল, যে এমন কিছু দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা বা অনুরোধ যে যেটা দেখলে তাদের ঈমান পরিতৃপ্ত হবে। এটা দোষের কিছু না, কিন্তু সাহাবীদের মধ্যে এটা দেখা যায়নি। আসলে সাহাবীরা আল্লাহ রাসূলকে খুব বিশ্বাস করতেন, ঈমান ছিল অনেক পোক্ত, তারা কখনো
বনী ইসরায়েলের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করেনি যে আমাদেরকে একটা মিরাকল দেখানো হোক, যারা এটা কখনো চাননি। তো এটা একটা পার্থক্য আমরা দেখি সাহাবীদের সাথে হাওয়ারিনদের। যাই হোক, তো এরপর হাওয়ারিনদের কথা আমরা বললাম। এরপর যেটা হলো, আল্লাহ তাআলা পাঠালেন, সেই খাওয়া পাঠালেন, টেবিল পাঠালেন, কি পাঠালেন আমরা জানি না, তবে পাঠিয়েছেন, এটা বেশিরভাগ আলেম বলেছেন যে পাঠিয়েছেন। তবে একটা কথা বলে দিয়েছেন, সেটা হলো আমি অবশ্যই তা তোমাদের জন্য পাঠাবো, কিন্তু তোমাদের মধ্যে যে কেউ এর পরেও অবিশ্বাস পোষণ করে তবে আমি তাকে নিশ্চয়ই এমন শাস্তি দেব যেমন শাস্তি আমি বিশ্বজগতের আর কাউকে দেব না। তো এটা ছিল একটা ওয়ার্নিং যে তোমরা যদি এই নিদর্শন দেখো, নিদর্শন দেখার পর যদি কুফরি করো, শাস্তি হবে খুব ভয়াবহ। এখানে আমরা বুঝি যে যে মানুষটি জানে, দিনের ব্যাপারে জ্ঞান আছে, আলেম, তার রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব বেশি। সে যদি তার দায়িত্ব পালন না করে, শাস্তিটাও ভয়াবহ। দায়িত্ব পালন করলে তার জন্য পুরস্কারও অনেক বেশি। তো এরপর যেটা ঘটলো সেটা হচ্ছে, আমরা সেই ইহুদিদের ষড়যন্ত্র দিকে ফিরে যাই। যে ইহুদিরা ষড়যন্ত্র করে তারা চেষ্টা করলো ঈসা আলাইহিস সালামকে কোনোভাবে দমন করার জন্য, তারা পারল না। এরপর তারা গেল রোমানদের কাছে। কেন তারা রোমানদের কাছে গেল? এরপরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই ইহুদিরা সেই লোকাল তাদের সমাজ ব্যবস্থায় ইহুদিদের সেই ক্ষমতা ছিল না যে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে বা হত্যার বা মৃত্যুদণ্ডের রায় দেবে। এই অথরিটি বা এই কর্তৃত্ব তাদের ছিল না। এই কারণে তারা রোমানদের কাছে গেল, এবং রোমানরা বিষয়টাতে আসলে নাক গলানোর ব্যাপারে খুব একটা আগ্রহী ছিল না। তারা চাচ্ছিল না যে একটা ইন্টারনাল বিষয়ে তারা নাক গলায়। কিন্তু ইহুদিরা তাদের কাছে গিয়ে যেটা বোঝালো যে এই লোকটা ফিতনা করছে, এই লোকটা মানুষকে বিভ্রান্ত করছে, এই লোকের কারণে অশান্তি তৈরি হচ্ছে, এই লোকের উপর একটা ব্যবস্থা নিতেই হবে। তখন রোমানরা রায় দিল, রোমানদের গভর্নর সে বলল ঈসাকে হত্যা করতে হবে, কারণ সে বাড়াবাড়ি করছে, ধর্মদ্রোহিতার অভিযোগ বা ধরনের কিছু, এগুলো এরকম কিছু জের ধরে তারা একটা রায় দিল। তো এরপর ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা যেটা করলো, তারা তার বাসায় গেল এবং তাকে আটক করার চেষ্টা করলো। এরপর থেকে একটা পার্থক্যের সূচনা। খ্রিস্টানরা বলে যে ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ঘরে গিয়েছিল এবং তাকে তারা ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে। আমরা মুসলিমরা কোরআনের বিশ্বাস অনুসারে বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারেনি। দুটো হাদিস আছে তার আসলে কি হয়েছিল। একটি হাদিসে বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালামের একজন অনুসারীর চেহারাকে বদলে ঈসার মতো করে দেওয়া হয়েছিল। তো ইহুদিরা আসলে ঈসার এক অনুসারীকে ঈসা মনে করে হত্যা করেছিল। আরেকটি বর্ণনায় আসে যে এক ইহুদি চেহারা বদলে ঈসা আলাইহিস সালামের মতো করে দেওয়া হয়েছে এবং তাকেই ইহুদিরা হত্যা করে। তারা মনে করেছে তারা ঈসাকে হত্যা করেছে, আসলে তারা হত্যা করেছে তাদেরই এক লোককে। তো ঘটনা যেটাই হোক, এতটুকু নিশ্চিত আমরা কোরআন থেকে যে আল্লাহ তাআলা ঈসাকে রক্ষা করেছেন। সূরা আলী ইমরান আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, নিশ্চয়ই আমি তোমাকে পরিগ্রহণ করব, তোমাকে আমার দিকে উঠিয়ে নেব এবং কাফিরদের থেকে তোমাকে পবিত্র করব। যারা তোমার আনুগত্য করেছে তাদেরকে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের উপরে প্রাধান্য দেব। এরপর আমার নিকটই তোমার প্রত্যাবর্তন হবে। এরপর আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দেব যে ব্যাপারে তোমরা মতবিরোধ করতে। তো এই ঘটনায় আল্লাহ তাআলা, এই আয়াতে আল্লাহ তাআলা আগে বলছেন যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, কাফিরদের কাছ থেকে রক্ষা করবেন। এবং সূরা নিসায় বিষয়টি খুব পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে ঈসা আলাইহিস সালামকে আসলে ইহুদিরা হত্যা করেনি। তো কি হয়েছিল, আল্লাহ তাআলা নিজেই সেই ঘটনাটি পরিষ্কার করে বলে দিচ্ছেন যে ঈসাকে হত্যা করা হয়নি। সূরা নিসা 155 থেকে 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এরপর তাদেরকে অর্থাৎ ইহুদিদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। অর্থাৎ এই ঘটনার পর তারা যে হত্যার চেষ্টা চালায়, এরপর ইহুদিদের উপর একটা গজব নেমে আসে। তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল তাদের অঙ্গীকার ভঙ্গ করা, আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করা, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করা এবং এই কথা বলার কারণে যে আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত। বরং আল্লাহ তাদের কুফরির কারণে তাদের অন্তরের উপরে মোহর এঁটে দিয়েছিলেন, তাই এদের অল্প সংখ্যক লোকই ঈমান আনে। তাদের শাস্তি দেওয়া হয়েছিল কুফরি করার কারণে, মারিয়ামের প্রতি মহা মিথ্যা অপবাদ দেওয়ার কারণে, আর এ কথা বলার কারণে যে আমরা মারিয়াম পুত্র ঈসা মাসীহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসূল। অথচ না তারা তাকে হত্যা করেছে, না তারা তাকে শুলিতে চড়িয়েছে, বরং তারা ধাঁধায় পতিত হয়েছিল।
তারা এই ব্যাপারে নানা রকম কথা বলে, অথচ তারা পড়ে আছে সন্দেহের মাঝে। শুধুমাত্র অনুমান করা ছাড়া তারা এই বিষয়ে কোনো খবরই রাখে না। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন নিজের কাছে। আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তো আল্লাহ তাআলা বলছেন, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেনি, আল্লাহ তাকে তার আগেই নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। তাদের ক্ষেত্রে তারা যে দাবি করে, তারা খুব ঔদ্ধত্যের সাথে দাবি করে তারা ঈসাকে হত্যা করেছে, কিন্তু আসলে তারা ধাঁধায় পতিত হয়েছিল, তারা আসলে বিভ্রান্ত ছিল, তারা জানতো না আসলে কি হয়েছে। তো সত্যি সত্যি আসলে এমন ঘটনাটা হয়েছে। আমরা দেখি যে এটা ইতিহাস থেকে দেখতে পারি, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নেবার পর তার অনুসারীদের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়। এই বিতর্ক চলেছে 300 বছরের উপর সময় ধরে। তারা হঠাৎ করে যখন তিনি নেই হয়ে গেলেন, তখন তাদের মনে প্রশ্ন জাগলো, ঈসা আসলে কে ছিলেন? তারা এরপর ডিবেট করতে লাগলো, ঈসা আসলে কি ছিলেন? এই বিষয়ে বিতর্ক করতে করতে তাদের মধ্যে অনেকগুলো মত তৈরি হলো। কেউ কেউ বলল তিনি ছিলেন আল্লাহ, স্বয়ং আল্লাহ আমাদের মধ্যে এসেছেন। কেউ কেউ বলল যে তিনি ছিলেন আল্লাহর পুত্র, আর কেউ কেউ বলল, যেটা সঠিক বিশ্বাস, যে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। এই এই যে মতবিরোধ বা মত পার্থক্যটা আসলে তখন কখনোই সমাধান হয়নি সেভাবে, বরং তাদের মধ্যে এই মতবিরোধ, মত পার্থক্য দিন দিন বাড়তে থাকে। কয়েক বছর পর আবির্ভাব ঘটে বেশ কিছু লোকের। এর মধ্যে একজন হচ্ছেন সেন্ট পলের নামটা এখানে উল্লেখযোগ্য, কারণ আসলে বর্তমানে খ্রিস্টিয়ানিটি বা খ্রিস্ট ধর্ম বলতে যেটাকে তারা অনুসরণ করে, সেটা আসলে ঈসা আলাইহিস সালামের আনীত দিন নয়, বরং সেটা সেন্ট পলের শরিয়া। সেন্ট পল দাবি করে যে সে ঈসা আলাইহিস সালামকে দেখেছে, কিন্তু সে আসলে দেখেনি, এবং সে এসেছে আরো অনেক পরে। সে অনেকগুলো নতুন নতুন বিশ্বাস খ্রিস্ট ধর্মের ভেতরে ঢোকায়, অর্থাৎ বিদআত তৈরি করে আস্তে আস্তে। যেমন সে নতুন একটা কনসেপ্ট ঢুকায় খ্রিস্ট ধর্ম মধ্যে, সেটা হলো ঈসা আলাইহিস সালাম মানুষের পাপের জন্য মারা গেছেন। এই ধরনের একটা ধারণা, ঈসা ছিলেন আল্লাহর পুত্র, তিনি মারা গেছেন মানুষের পাপের বোঝা অপসারণ করার জন্য। আরেকটা মারাত্মক ত্রুটিপূর্ণ বিশ্বাস তিনি ঢুকিয়েছেন, সেটা হচ্ছে ত্রিতত্ত্ববাদ বা ট্রিনিটি। এই তত্ত্ব মতে যে আল্লাহর পুত্র ঈসা, জিবরিল, এরা সবাই এক। ট্রিনিটির বিভিন্ন ভার্সন আছে। কোন কোন ভার্সনে আল্লাহ বা গড, তাদের ভাষায় গড, আল্লাহর পুত্র এবং মারিয়াম, তারা সবাই একই ব্যক্তি বা একই সত্তা, এবং তারা সবাই ঈশ্বর। এই ধরনের খুবই আজগুবি এবং আসলে বিশ্বাস করা বা বোঝা খুবই কঠিন এমন কিছু তত্ত্ব, এমন কিছু মন গড়া থিওরি সে খ্রিস্ট ধর্মের মধ্যে প্রবেশ করে, খ্রিস্ট ধর্মকে দূষিত করা শুরু করে। তো এই পর্যায়ে আমরা একটু জেনে নিই যে খ্রিস্ট ধর্মের ইতিহাস সম্পর্কে খুব সংক্ষেপে। তো যখন ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়া হলো, এরপর খ্রিস্টানদের উপরে ব্যাপক মাত্রায় অত্যাচার নির্যাতন শুরু হয়, সবার উপরে মোটামুটি বলা যায়। রোমানরা ছিল সবচেয়ে এগিয়ে, ইহুদিরা এবং রোমানরা ছিল সবচেয়ে এগিয়ে। তারা খ্রিস্টানদের উপরে সমানে অত্যাচার করা শুরু করে, এবং অত্যাচার এবং নির্যাতনের মাত্রা বা প্রকৃতি ছিল খুবই নিষ্ঠুর। তাদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করা, ক্রুশবিদ্ধ করে হত্যা করা, তাদের উপরে তলোয়ার দিয়ে মাথা দুভাগ করে ফেলা, এই ভয়াবহ ভাবে তাদেরকে হত্যা করা হতো এবং নির্যাতন করা হতো। এবং তারা দেখা গেছে প্রায় এরকম 300 বছর ধরে হয়েছিল। এই 300 বছর ধরে খ্রিস্টানরা কোন রকমে তাদের ঈমান গোপন করে চলে। এবং এর মধ্যে সেটা হয় যে সেন্ট পলের অনুসারী, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে খ্রিস্ট ধর্মের ঈসা আলাইহিস সালামের চলে যাওয়ার পর খ্রিস্ট ধর্মের দুটো ভাগ তৈরি হয়। একটাকে বলা হয় জিউইশ খ্রিস্টান, বা আমরা বাংলা বলতে পারি তাওহীদবাদী খ্রিস্টান, যারা তাওহীদের উপরে ছিল, যারা বিশ্বাস করতো আল্লাহ রাসূল ছিলেন ঈসা আলাইহিস সালাম। আরেকটা ভাগ তৈরি হয়, সেটা হচ্ছে সেন্ট পলের অনুসারী, যারা ইংলিশে বলা হয় পলেন খ্রিস্টান। তারা বিশ্বাস করতো যে ঈসা ছিলেন আল্লাহর পুত্র। তারা ট্রিনিটি বা ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করতো যে আল্লাহর পুত্র, জিবরিল, তারা সবাই একই সত্তা, এই ধরনের, এবং ঈসা তাদের পাপের জন্য মারা গেছেন, এই ধরনের কিছু বিশ্বাস। তো এই দুটো ধারা টিকে থাকে, যদিও তাওহীদবাদী খ্রিস্টানদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে। 300 বছর ধরে নির্যাতিত হওয়ার পরে একটা পরিবর্তন আসে। 310 সালে একজন রোমান সম্রাট, সে বলল যে খ্রিস্টানদেরকে তাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হোক, তাদের উপর যেন অত্যাচার করানো হয়, এবং এরপর খ্রিস্টানরা একটা ভালো অবস্থানে আসে। তার কিছুদিন পর সম্রাট কনস্টান্টিন, সে যখন ক্ষমতায় আসে, পুরো বিষয়টার মোড় একদম ঘুরে যায়, কারণ সে নিজেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে বসে। 325 সালে সে একটা মিটিং ডাকে, এবং এটা ছিল একটা
সবচেয়ে বলা যেতে পারে তাৎপর্যপূর্ণ খ্রিস্ট ধর্মের ইতিহাসে, কারণ এই ঘটনার পর খ্রিস্ট ধর্ম পুরোপুরি আসলে অফিসিয়ালি নষ্ট হয়ে যায় বলা যায় আর কি। কারণ সে তখন একটা মিটিং ডাকে, সেই মিটিং এ অনেক বিশপ, বিভিন্ন চার্চের বিশপদেরকে বা ফাদার বা তারা চার্চের যারা কর্তৃত্বশীল ছিল তাদেরকে ডাকা হয়, এবং তাদেরকে ডেকে সেই মিটিং এ পলের যে মতবাদ, সেন্ট পলের মতবাদকে অফিসিয়াল খ্রিস্টান ধর্ম হিসেবে গ্রহণ করা হয়। এবং যারা এই সেন্ট পলের মতবাদের সাথে এগ্রি করবে না, একমত হবে না, তারা খ্রিস্টান না, তাদেরকে হত্যা করো বা তাদেরকে বের করে দাও। তারা তাদের বিশ্বাসকে ভ্রান্ত বিশ্বাস বলে গ্রহণ করা হলো সেই মিটিং এ। যেমন সেখানে বিতর্ক হয়েছিল, কেউ কেউ তার সাথে একমত হয়নি। যেমন একজন ছিলেন আরিয়াস, যেটা একটা বিখ্যাত নাম। তারা ছিল বলা যেতে পারে তাওহীদবাদী খ্রিস্টান, যারা বিশ্বাস করতেন যে ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর রাসূল। তো এরপর যেটা হয়, এই তাওহীদবাদী খ্রিস্টানদের উপরে অত্যাচার শুরু হয়, তো তারা পালিয়ে আসেন বিভিন্ন দিকে। তো এভাবে তাদের মধ্যে থেকে তাওহীদ আস্তে আস্তে হারিয়ে যায় এবং তাদের মধ্যে বিদাত গুলো প্রবেশ করে। এরপর যেটা হয়, রোমান কালচার এবং গ্রিক কালচার গুলো খ্রিস্টানদের মধ্যে ব্যাপকভাবে প্রবেশ করা শুরু করে এবং রোমান সাম্রাজ্য পুরোটাই আস্তে আস্তে খ্রিস্টান হয়ে যায়। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো তাওহীদবাদী খ্রিস্টানদের সংখ্যা এভাবে আস্তে আস্তে কমে যায় এবং কমতে কমতে একেবারেই শূন্যের কোঠায় চলে আসে। অল্প কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত বেঁচে ছিল, তাওহীদবাদী খ্রিস্টান হয়, যারা তাওহীদের উপরে ছিল। এর মধ্যে একজন আমরা দেখি যে সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহু। তিনি তার ইসলাম ধর্মের গ্রহণের কাহিনী দেখে আমরা জানবো যে তিনি বিভিন্ন আলেমের কাছে গিয়েছেন এবং এই আলেমগুলো ছিলেন বেশিরভাগই তাওহীদবাদী খ্রিস্টান। তিনি কিন্তু খ্রিস্টান হয়েছিলেন এবং খ্রিস্টান হিসেবে মদিনায় এসেছিলেন। তো তারা ছিলেন তাওহীদের উপরে। তো যাই হোক, তো এইভাবে ঈসা আলাইহিস সালামের পরে খ্রিস্ট ধর্মটা বদলে যায় সেইন্ট পলের হাত ধরে। সেইন্ট পল মানুষকে শিক্ষা দিয়েছিল যে আকীদাগুলো কথা বলেছে সেগুলো ছাড়াও যে ঈসা আলাইহিস সালাম যে শরিয়া এনেছেন সেই শরিয়াকে মানতে হবে না। সেই শরিয়াগুলো সবই এগুলো রূপক অর্থে বলা হয়েছে, এগুলোকে না মানলেও চলবে। তো আমরা দেখি যে খ্রিস্টানদের কিন্তু এখন কোনো শরিয়া নেই, তারা কোনো শরিয়া মানে না, তাদের কোনো আসলে নিয়ম নীতি নেই। তো এইভাবে খ্রিস্টান ধর্ম আসলে বদলে যায়। তো ঈসা আলাইহিস সালাম ব্যাপারে আমরা বলেছি আল্লাহ তাআলা তাকে তুলে নেবেন। আমরা জানি প্রত্যেক মানুষের মৃত্যু ঘটে, ঈসা আলাইহিস সালামের কি মৃত্যু ঘটবে না? হ্যাঁ, অবশ্যই ঘটবে। এটা তখন হবে যখন আল্লাহ তাকে আবার দুনিয়াতে পাঠাবেন। তাকে কখন পাঠাবেন? তাকে পাঠাবেন আল্লাহ তাআলা ইমাম মাহদীর আগমনের পর, অর্থাৎ শেষ জমানায় ঈসা আলাইহিস সালামের আগমন হবে। তো আমরা এই ব্যাপারে একটু জেনে নিই যে তিনি কখন আসবেন বা কিভাবে আসবেন। একটা হাদিস আছে, হাদিসটা আছে আবু দাউদে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এবং ঈসার মাঝে কোন নবী আগমন করেননি, অবশ্যই তিনি দুনিয়াতে আবার অবতরণ করবেন। তোমরা যখন তাকে দেখবে তোমরা অনায়াসে তাকে চিনতে পারবে। তিনি হবেন মধ্যম গড়নের, গায়ের রং হবে উজ্জ্বল, হালকা হলুদ রঙের কাপড় পরিহিত থাকবেন। তাকে দেখে মনে হবে তার চুল থেকে পানি ঝরছে, অথচ আসলে পানি তাকে স্পর্শ করেনি। তিনি ইসলামের পক্ষে কাফিরদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করবেন। এই পর্যায়ে তিনি খ্রিস্টানদের ক্রুশ ধ্বংস করবেন, শূকর হত্যা করবেন, জিজিয়া করকে বিলুপ্ত করবেন। তার সময় আল্লাহ তাআলা ইসলাম ব্যতীত সব ধর্মকে বিলীন করে দেবেন। ঈসা দাজ্জালকে ধ্বংস করবেন। এরপর তার স্বাভাবিক ওফাত হবে। মুসলিমরা তার জানাজার নামাজ সম্পন্ন করে রাসূলুল্লাহ রওজার পাশে তাকে দাফন করবেন। তো ঈসা আলাইহিস সালাম আসবেন ইমাম মাহদীর পরে, কারণ দাজ্জালের সাথে লড়াই করার ক্ষমতা ইমাম মাহদীর থাকবে না। সেই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম আসবেন ফেরেশতাদের পাখার উপরে ভর করে। ঘটনাটা খুব চমৎকার। আমরা খুব ডিটেইলে যাব না, অতটুকুই সামান্য শুনবো। সেটা হচ্ছে ইমাম মাহদী একটা নামাজ, একটা সালাতের ইমামতি করতে যাবেন। ঠিক সেই মুহূর্তে সিরিয়ার একটা মসজিদ, যেটাকে বলা হয় হোয়াইট মিনারেট, সেই মসজিদে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। তখন ঈসা আলাইহিস সালামের জন্য ইমাম মাহদী জায়গা ছেড়ে দেবেন, কিন্তু ইমাম মাহদীকে তিনি বলবেন যে না, তুমি এবার সালাতের ইমামতি করো। পরবর্তীবার থেকে তিনি ইমামতি করবেন, অর্থাৎ তিনি হবেন মুসলিমদের নেতা। তিনি আসার পর অর্থাৎ ঈসা আলাইহিস সালাম হবেন মুসলিমদের নেতা। এরপর তিনি দাজ্জালকে হত্যা করবেন। এরপর পৃথিবীর সকল ইহুদিকে হত্যা করা হবে। মুসলিম ছাড়া কোনো ধর্মের লোক পৃথিবীতে থাকবে না। তাদেরকে দুটো অফার দেওয়া হবে, হয় তোমরা ইসলাম গ্রহণ করো অথবা তোমরা জিহাদের জন্য প্রস্তুত হও। তো এইভাবে পৃথিবীতে হয় মুসলিমরা থাকবে আর কোনো ধর্মের লোক থাকবে না। ঈসা আলাইহিস সালাম দুনিয়া জুড়ে এরপর শান্তি প্রতিষ্ঠা করবেন। শান্তি বলতে আসলে আমরা আমাদের সর্বোচ্চ আমাদের ইতিহাসে যে শান্তির কথা আমরা চিন্তা করিনি বা আমরা আমাদের ভবিষ্যৎ কল্পনা যেরকম শান্তির কথা ভাবতে পারি না, তার থেকেও বেশি কিছু। সেই সময়টাতে মানুষের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কেউ কারোর সাথে শত্রুতা করবে না, প্রাচুর্যের উপরেই মানুষ থাকবে। দেখা যাবে একটা খেজুর দিয়ে একটা পরিবারের সারাদিনের খাওয়া হয়ে যাচ্ছে,
একটা গাভীর দুধে একটা গোত্রের প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে, এতটাই প্রাচুর্য থাকবে, এতটাই বরকত থাকবে দুনিয়াতে। তো এইভাবে 7 বছর তিনি থাকবেন দুনিয়ার বুকে। এরপর আসবে ইয়াজুজ মাজুজ, এবং ইয়াজুজ মাজুজের সাথে লড়াই করার ক্ষমতা কারো থাকবে না। তখন তিনি একটা পাহাড়ে তিনি তখন তুর পাহাড়ে আশ্রয় নেবেন। এরপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে অলৌকিক ভাবে ধ্বংস করে দেবেন। তো এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎ কাহিনী। আমরা অন্য নবীদের ক্ষেত্রে কাহিনী বলেছি, তারা এসেছেন, দাওয়াত দিয়েছেন, আল্লাহ এরপর একটা কওম তাদেরকে গ্রহণ করেছে, কওমের একটা অংশ আর একটা অংশকে ধ্বংস করে দেওয়া হয়েছে আযাব দিয়ে। কিন্তু ঈসা আলাইহিস সালামের কাহিনী এখনো বাকি আছে, ভবিষ্যতের কাহিনী। তো ইনশাআল্লাহ এটা অবশ্যই ঘটবে, ইনশাআল্লাহ এটা অবশ্যই ঘটবে। আচ্ছা, তো এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালামের সাক্ষ্য। আমরা জানি, আমরা বলেছি যে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিদের যে মূল বিভেদের কেন্দ্রবিন্দু হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তো এই বিভেদ যাকে কেন্দ্র করে তিনি কিয়ামতের দিন সাক্ষ্য দেবেন যে তিনি আসলে দুনিয়াতে কি বলতে এসেছেন, তিনি কি বার্তা, কি মেসেজ মানুষের কাছে দিয়েছেন। তো সূরা দুঃখিত, আমি রেফারেন্স মনে করতে পারছি না। আল্লাহ বলবেন, হে মারিয়ামের পুত্র ঈসা, তুমি কি মানুষদের বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে আর আমার মাকে ইলাহ রূপে গ্রহণ করো? অর্থাৎ আল্লাহ তাআলা তার কাছ থেকে সাক্ষ্য নেবেন সবার সামনে যে ঈসা আলাইহিস সালাম কি বলেছিলেন, তার উপাসনা করতে হয়, যেটা আজকে খ্রিস্টানরা করে। খ্রিস্টানরা তাকে, তো আমরা জানি যে আল্লাহর পুত্র বলে এবং তাকে গড বলে সাব্যস্ত করে এবং তার ইবাদত করে। ঈসা আলাইহিস সালাম বিষয়টাকে ক্লারিফাই করবেন। তিনি বলবেন, আপনি পবিত্র, মহান, যার অধিকার আমার নেই, সে কথা বলা আমার জন্য সম্ভব নয়। যদি আমি বলতাম যে আমার ইবাদত করে, কথা যদি বলছেন, যদি আমি তা বলতাম তাহলে অবশ্যই আপনি তা জানতেন। আমার অন্তরে যা আছে তা আপনি জানেন, কিন্তু আপনার অন্তরে কি আছে তা আমি জানি না। নিশ্চয়ই আপনি গায়েবী বিষয়ে সর্বজ্ঞাত। আমি কেবল তাদেরকে বলেছি যা আপনি আমাকে আদেশ দিয়েছেন। আমি বলেছি, তোমরা আমার রব এবং তোমাদের রব আল্লাহকে ইবাদত করো। আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের উপর সাক্ষী ছিলাম। এরপর আপনি যখন আমাকে উঠিয়ে নিলেন তখন আপনিই ছিলেন তাদের পর্যবেক্ষণকারী, আপনি সবকিছুর উপর সাক্ষী। তো কিয়ামতের দিন সকল সংশয়, সকল সন্দেহের অবসান ঘটাবেন ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিনে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে ঈসা আলাইহিস সালামের জীবন, সংক্ষিপ্ত জীবন কাহিনী, যেটা আমরা শুনলাম। এই ঘটনা থেকে আমাদের কি শেখার আছে? আমরা তার জীবনের দাওয়াতের পর্যায়ে একটু ফিরে যাই। আমরা দেখেছি যে ঈসা আলাইহিস সালামকে কোন লোকগুলো বিরোধিতা করেছিল। ঈসা আলাইহিস সালামকে বিরোধিতা করেছিল কিছু ইহুদি আলেম। এখানে লক্ষণীয়, তারা ছিল আলেম, তাদের তাওরাতের জ্ঞান ছিল। তারা জানতো যে ঈসা আলাইহিস সালাম একজন আল্লাহর একজন রাসূল। তারা জেনে শুনে ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিল। তারা তার বিরুদ্ধে ধর্মদ্রোহিতা বা বিদআতের অভিযোগ উত্থাপন করেছিল। এর মাধ্যমে আমরা একটা জিনিস বুঝি যে একজন মানুষ আলেম হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে অবশ্যই সে সত্যি কথা বলবে। এটা নাও হতে পারে যে সে সত্যবাদী। একজন আলেম, সে কিতাবের জ্ঞান, সে আল্লাহ তাআলার ওয়াহী, সে শরিয়ার জ্ঞান সে গোপন করতে পারে। কেন তারা গোপন করেছিল? আমরা বলেছি যে তাদের হাতে ছিল শাসন কর্তৃত্ব, তারা ধর্মকে পুঁজি করে একটা ব্যবসা করছিল। আমাদের এই সময়ে এই একই জিনিস কিন্তু হয়। কিছু গ্রুপ আছে, কিছু দল আছে যারা ধর্মকে পুঁজি করে, মানুষের আবেগ এটাকে পুঁজি করে তারা ব্যবসা করে। তো সেই সময়ে এই লোকগুলো দুনিয়ার জন্য তাদের দিনকে বিক্রি করে দিয়েছিল। তারা ঈসার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। তার মানে হচ্ছে একজন মানুষ আলেম হতে পারে, তার বড় ডিগ্রি হতে পারে, তার ইজাজা থাকতে পারে, তিনি হয়তো অনেক কোরআন হাদিস জানেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি সত্য কথা বলবেন। তো আমাদেরকে যে কাউকে বিশ্বাস করার আগে দেখতে হবে যে তিনি আসলে সত্যি কথা বলেন কিনা। তো এটা একদিনে সম্ভব নয়। আমাদের নিজেদেরকে এই জন্য দিনের পড়াশোনার ব্যাপারে সচেতন হতে হবে, যেন আমরা নিজেরা দিনের জ্ঞান অর্জন করতে পারি, যেন আমরা হক এবং বাতিলকে চিনতে পারি। তবে অবশ্যই হক এবং বাতিলকে চেনা এটা আল্লাহর ইচ্ছা। আমরা যদি সিনসিয়ার না হয়, আন্তরিক না হয়, তাহলে আল্লাহ আমাদেরকে এই ক্ষমতাটা দেবেন না। এবং বর্তমান সময়টা ফিতনার সময়, অসংখ্য দল, অসংখ্য মতবাদ, কোন মতবাদ সত্য, কোনটি সঠিক, এটা আমরা শুধুমাত্র তখনই বুঝতে পারবো যখন আল্লাহ আমাদেরকে ইচ্ছা করবেন, আমাদের ব্যাপারে খুশি হবেন, আমাদেরকে সেই ক্ষমতাটা দেবেন। তবে এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। তো হকপন্থী আলেম সবাই হন না, এবং আমরা ইতিহাসে দেখব যে আলেমদের মধ্যে অনেকে মিথ্যা বলেছেন, সত্য গোপন করেছেন, শাসকের
অনুগত হয়ে শাসকের পক্ষে ফতোয়া দিয়েছেন, যেটা এখানে ইহুদিরা করেছিল। তারা রোমানদের সাথে রোমানদের সাথে আতাত করেছিল। তারা শাসকের সাথে আতাত, একজন সত্য নবীর বিরুদ্ধে, যেটা আমাদের সময় এখনো হয় যে আলেমরা, কিছু আলেম, সবাই না, কিছু আলেম সরকারের সাথে তারা আতাত করে তারা ফতোয়া দেয় সরকারের পক্ষে, যেটা সরকারের পক্ষে যাবে। তো আমাদেরকে ব্যাপারটা সাবধান হতে হবে। একজন মানুষের ক্রেডেনশিয়াল বা একজন মানুষের ডিগ্রি দেখে, নামের আগে শাইখ বা আল্লামা দেখে কনভিন্সড হওয়া যাবে না। তিনি মিথ্যা কথা বলতে পারেন, তো আমরা দেখতে হবে তিনি কোরআন এবং সুন্নাহর সাথে কতটুকু সামঞ্জস্য রেখে কথা বলেন। যদি রাখেন তাহলে আমরা তাকে মেনে নেব, যদি না রাখেন, তার যত বড় ডিগ্রি হোক, তিনি যাই হোক, আমরা তাকে মানব না। দ্বিতীয় একটা বিষয় যেটা বর্তমান সময় একটা ফিতনা, সেটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে, যে আমরা অনেক সময় এরকম কিছু কথা কেউ কেউ বলে থাকেন যে তারা হচ্ছেন আহলে কিতাব, তারা কাফের নয়। তো হ্যাঁ, তারা আহলে কিতাব অবশ্যই, কিন্তু তারা কাফের নয় বা তাদের কাফের বলা যাবে না, এই ধরনের কিছু কথাবার্তা আমরা শুনি, যেটা আসলে ইসলাম 1400 বছর ধরে আমরা কখনো শুনিনি। এর উত্তরে আমরা বলবো যে তারা কুফরি করেছে এবং আল্লাহ তাদেরকে কুফরির কথা, তারা যে বিশ্বাস করে, যেমন ইহুদিরা বিশ্বাস করে আল্লাহর পুত্র হচ্ছেন উযাইর, ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ কৃপণ, এবং এই ধরনের অনেক অনেক আপত্তিকর এবং ত্রুটিপূর্ণ বিশ্বাস যেগুলো কুফরির শামিল। খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পুত্র। মারিয়ামের ব্যাপারে, মারিয়ামকে তারা কোন সেক্ট, ইসলাম খ্রিস্টানদের, তারা ঈশ্বর মনে করে। তারা ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করে, ট্রিনিটিতে বিশ্বাস করে, যে আল্লাহ, আল্লাহর পুত্র, জিবরিল, পবিত্র আত্মা, তারা সবাই এক সত্তা। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসিহ ইবনু মারইয়াম, যে তারা কুফরি করে যারা বলে নিশ্চয় আল্লাহ হচ্ছেন মারিয়ামের পুত্র ঈসা। আল্লাহ আরো বলেছেন সূরা মাইদায়, লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা বলে আল্লাহ হচ্ছেন তিনজনের মধ্যে তৃতীয় জন, অর্থাৎ ট্রিনিটি বা ত্রিতত্ত্ববাদকে আল্লাহ কুফরি হিসেবে সাব্যস্ত করেছেন। আল্লাহ স্বয়ং এদের কাজকে কুফরি বলেছেন। এবং আমরা অন্য হাদিসে জানতে পারি, রাসূল বলেছেন যে আমার সময়, অর্থাৎ রাসূলুল্লাহর সময় যদি মুসা আলাইহিস সালাম থাকতেন, তাহলে মুসা আলাইহিস সালামকে রাসূলুল্লাহর শরিয়া মেনে চলতে হতো, রাসূলুল্লাহর আনুগত্য করতে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার না করে, তাহলে সে কাফের। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। গত 1400 বছরে এটা নিয়ে কখনো কোনো দ্বিমত হয়নি। খ্রিস্টান এবং ইহুদিরা এটা বিশ্বাস করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের আল্লাহর নবী, কাজে তারা কাফের। সিম্পলি এই কারণে তারা কাফের। কিন্তু আজকে যে কোনো কারণে হোক, চাপের মুখে, সমাজের চাপে বা সমাজের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, কাফেরদের কাছে নিজেদের দিনকে সহজভাবে তুলে ধরার জন্য অনেকেই বিষয়টাকে অস্বীকার করে যে আহলে কিতাব হচ্ছে কাফের। আচ্ছা, 3 নম্বর বিষয়টা হচ্ছে বিদআতের ভয়াবহতা। আমরা বলেছি যে খ্রিস্ট ধর্মের যে বিপত্তি বা খ্রিস্ট ধর্মের যে বিকৃতি, সেটা হয়েছিল সেন্ট পলের মতো কিছু লোকের হাত ধরে। তারা কিছু বিশ্বাসকে আস্তে আস্তে খ্রিস্ট ধর্মের মধ্যে প্রবেশ করাতে শুরু করে, যেগুলো ছিল খ্রিস্ট ধর্মের বিকৃত হয়ে যাওয়ার কারণ। আজকে আমরা দেখি তাওহীদের দাওয়াত দিয়েছিলেন যে ঈসা আলাইহিস সালাম, সেই ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা ইবাদত করে, তার পূজা করে, তাকে গড বা তাকে ঈশ্বর বলে মনে করে, অথচ এই দাওয়াত তিনি দেননি। তো এই বিকৃতিটা কিভাবে হলো? এই বিকৃতিটা হলো বিদাতের মাধ্যমে, দিনকে পরিবর্তন করার মাধ্যমে। বিষয়টা আরো গুরুতর কখন হয়েছে? গুরুতর হয়েছে তখন যখন রোমান সাম্রাজ্যের অফিসিয়াল স্টেট রিলিজিয়ন বা রাষ্ট্র ধর্ম হিসেবে খ্রিস্ট ধর্মকে গ্রহণ করা হলো। এবং এটার পিছনে কিছু কারণ ছিল। সম্রাট কনস্টান্টিন কেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন, এটা নিয়ে অনেকগুলো কথা আছে। কেউ কেউ বলেন যে তিনি খ্রিস্ট ধর্মে কনভিন্সড হয়েছিলেন খ্রিস্ট ধর্মের বিশ্বাসের কারণে, সেটাকে তার সত্য বলে মনে হয়েছিল। কেউ কেউ বলে যে খ্রিস্ট ধর্মকে ব্যবহার করে তিনি পুরো রোমানদেরকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন, এটা একটা কারণ হতে পারে। আবার খ্রিস্ট ধর্মের মধ্যে শাসকের অন্ধ আনুগত্যের বিষয়টাকে তিনি ব্যবহার করতে চেয়েছেন, যেন রোমানদেরকে একটা কনসলিডেট একটা স্টেট যেন তার আয়ত্তে রাখতে পারেন, এই ধরনের একটা চিন্তা তার মধ্যে ছিল, এরকম অনেকে বলে থাকে। তো ধর্মকে এই যে নিজের কাজে লাগানো, এটা কনস্টান্টিন বা তখনকার রোমান সম্রাটরা সেটা করেছিল। এবং তারা যেটা করেছিল যে খ্রিস্ট ধর্মকে কাস্টমাইজ করেছিল, যে তারা রোমান এবং গ্রিকদের কালচার গুলোকে হালাল করে নিয়েছিল, এবং বলা যেতে পারে রোমান এবং একটা রোমান ভার্সন তৈরি করেছিল খ্রিস্ট ধর্মের, যেন রোমানরা সহজেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে আগ্রহী হয়। তো তার মানে সমস্যাটা কোথায়, যে সরকার বা একটা শাসক তার প্রভাব মুক্ত থাকতে হবে দিনকে,
তারা যদি তারা চায় তাদের ক্ষমতা, এই ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা দিনকে পরিবর্তন করে, দিনের মধ্যে নতুন জিনিসপত্র আমদানি করে। এর মাধ্যমে একটা একটা দিন বিকৃত হয়ে যায়, যেভাবে খ্রিস্ট ধর্ম বিকৃত হয়ে গেছে। খ্রিস্ট ধর্মের মধ্যে আমরা দেখি আজকে চার্চের মধ্যে মূর্তি আছে। এই মূর্তি কেন আসলো? এই মূর্তি আসলো রোমানদের মন পাওয়ার জন্য। রোমানদেরকে দেখানো হলো যে হ্যাঁ, তোমরা মূর্তি পূজা করো, এখানেও মূর্তি আছে, তুমি চাইলে এরকম, তুমি এতদিন অমুক দেবতাকে পূজা করেছো, তুমি এখন ঈসাকে পূজা করো, সন অফ গড, আল্লাহর পুত্রকে পূজা করো। তো তারা মানুষের বিশ্বাস, মানুষের সমর্থন পাওয়ার জন্য ধর্মকে বদলে ফেললো। এ কারণে শাসকদের ব্যাপারে সাবধান থাকা, সে ইভেন যদি সেটা মুসলিম শাসকও হয়, কারণ মুসলিম শাসকরাও ইতিহাসে আমরা দেখেছি যে দিনের কিছু ব্যাপারে তারা এদিক ওদিক করার চেষ্টা করেছে আলেমদেরকে ব্যবহার করে। তো শাসকের প্রভাব বলয় থেকে মুক্ত রাখা দরকার দিনকে, কারণ তারা তাদের স্বার্থের বিরুদ্ধে যদি দিন ইসলাম কখনো যায়, তখন তারা দিন ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লাগে এবং দিন ইসলামকে বদলে ফেলার চেষ্টা করে। যেটা এখন আমরা দেখি যে মডারেট ইসলাম বা এই ধরনের অনেক কনসেপ্ট আসছে, যেটা গত 1400 বছর ধরে আমরা দেখিনি, এমন অনেক নতুন ধারণা। যাই হোক, সেটা নিয়ে আমরা খুব বেশি ডিটেলে যাব না। মূল কথা হচ্ছে বিদাতের ব্যাপারে সাবধান থাকা এবং শাসক বর্গের ব্যাপারে সাবধান থাকা, যেন তারা কখনোই দিনকে পরিবর্তন করতে না পারে। খ্রিস্টান ধর্মের বিস্তৃতির বিষয়টা এখানে বোঝা যায় যে একটা ধর্মকে যখন শাসক তার নিজ কাজে ব্যবহার করে, তখন সেই ধর্মটা হয়তো সহজে প্রচার প্রসার পায় সত্য, কিন্তু সেই ধর্মটা কিন্তু বদলে যায়। যেই শিক্ষা নিয়ে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, সেই শিক্ষা কিন্তু আজকের খ্রিস্টানরা অনুসরণ করে না। যদিও তারা দাবি করে তারা খ্রিস্টান, কিন্তু সেই শিক্ষা তাদের মাঝে নেই। তো ধর্মের প্রচার প্রসার বা দিনের বিস্তৃতি লাভ করাটা উদ্দেশ্য আমাদের, কিন্তু সেটাকে বদলে নয়, সেটাকে কাটছাট করে নয়। কাটছাট করলে সেই দিন আর দিন থাকবে না। এর পরবর্তী একটা বিষয়, সেটা হচ্ছে আদর্শিক বিশ্বাসের বিষয়টা। এখান থেকেই চলে আসে যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমার অনুসারীরা, ঈসার অনুসারীদের মধ্যে দুটো দল হবে এবং যারা ঈমান আনবে তারা বিজয়ী হবে। তো ঈসা আলাইহিস সালামের আসল অনুসারী কারা? ঈসার অনুসারীদেরকে আমরা শুনলাম যে তারা তো আস্তে আস্তে তাদের সংখ্যা কমে গেছে। আসলে ঈসা আলাইহিস সালামের অনুসারী হচ্ছে আমরা। আদর্শিক বিশ্বাস এটাই আসল কথা বললে বনি ইসরায়েল বলতে যাদেরকে বোঝানো হয় কোরআনে, তারা কারা? যেমন আজকে ইহুদি, তারা কিন্তু বনি ইসরায়েলের যদি বলি এটাকে একটা বংশধর, কিন্তু এই বংশধারা দিয়ে আল্লাহ তাআলা বিচার করেন না। এই বনি ইসরায়েল, আজকের ইহুদিরা যদি মূসা আলাইহিস সালামের বনি ইসরায়েলের বংশধর হয়েও থাকে, তাদের কিচ্ছু আসা যায় না, কারণ তারা কি বিশ্বাস করছে সেটাই আল্লাহ বিচার করবেন। মূসা আলাইহিস সালাম যে বিশ্বাস নিয়ে, যে শিক্ষা নিয়ে এসেছেন, ঈসা আলাইহিস সালাম যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই একই শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই এই আদর্শের উপরে যে থাকবে সে হচ্ছে হক, সেই সঠিক। কাজেই বংশধারা বা যেটাকে আমরা বলি বংশধারা কথা বলছি, বংশধারা দিয়ে আসলে আল্লাহ তাআলা বিচার করেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ঈসার অনুসারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বিজয় রাখবেন। এবং কারা ঈসা আলাইহিস সালাম অনুসারী? আমরা মুসলিমরা। আর শেষ বিষয়, সেটা হচ্ছে নুসরা বা আনসার হওয়া, দিনের জন্য সাহায্যকারী হওয়া। আমরা শুনেছি হাওয়ারিনদের কথা। হাওয়ারিনদেরকে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন যে কে হবে আমার আল্লাহর পথে সাহায্যকারী? ক্বাল আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, তারা বলল আমরা হব দ্বীনের জন্য সাহায্যকারী। আমরা আনসারদের কথা জানি, মদিনায় যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন, তাদের জান দিয়ে, তাদের মাল দিয়ে। এই বিষয়টা আমরা আমাদের এই সময় আসলে একটা অজানা বিষয় বা একটা অপরিচিত বিষয় বলা যায়। দ্বীনের জন্য সাহায্য করা এটা কি জিনিস আমরা ভাবতে পারি। আমাদের কাছে দ্বীন মানে হচ্ছে হয়তো কালেমা, সালাত, সাওম, যাকাত এবং হজ, এর বেশি হয়তো আমরা চিন্তা করতে পারি না। কিন্তু আমরা দেখব যে দ্বীনকে রক্ষা করা, নবীকে সাহায্য করা, দ্বীনকে প্রতিষ্ঠা করা, এগুলো দ্বীন ইসলামের খুবই বড় বড় কিছু ইবাদত। আমরা এটার সাথে পরিচিতই হয়তো অনেকে না। তো যারা এই কাজগুলো করে তাদেরকে বলা হয় আনসার, দ্বীনের যারা সাহায্যকারী হয়। তো হাওয়ারিনরা ছিলেন দ্বীনের সাহায্যকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আনসাররা ছিলেন দ্বীনের সাহায্যকারী। তো দ্বীনের প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে তারাই হবে আনসার। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের কথা কোরআনে হয়তো বলবেন না যদি আমরা আনসার হই, কিন্তু আমাদের নাম উল্লেখ থাকা দরকার নেই
দিনের জন্য যদি আমরা কাজ করি, সেটাই হবে দিনের জন্য আনসার হওয়া। তো এই হচ্ছে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তা আমরা যা জানি কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে মোটামুটি আমরা যা জানি তা আমরা বলার চেষ্টা করেছি। তো এরপরে আমাদের এই লেকচার সিরিজ যেহেতু আজকে এই পর্বের সাথে শেষ, তো নবীদের ব্যাপারে কিছু ব্যাপার আমাদের জানা গুরুত্বপূর্ণ। প্রথমত, মানব জাতি। এই মানব জাতি বলতে আমরা শুধু মুসলিম বোঝাচ্ছি না, আমরা মুসলিম, অমুসলিম, আমেরিকান বা বাংলাদেশি, চাইনিজ, প্রত্যেকের ব্যাপারে, পৃথিবীর সকল মানুষ, পুরো মানব জাতির কথা বলছি। মানব জাতি এই নবীদেরকে ছাড়া অচল। একটা জাতি তার হয়তো জ্ঞান বিজ্ঞানে, রাজনৈতিক উৎকর্ষে অনেক এগিয়ে গেছে, কিন্তু তাদের জীবনের কোনো মূল্য নেই তারা যদি সত্য পথের উপরে না আসতে পারে। এই পথ দেখিয়েছেন নবীরা। নবীদের কাজ ছিল মানুষকে পথ দেখানো। সেটা প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। তো মানব জাতির জীবন নবীদেরকে ছাড়া অচল। নিজেদের সফলতার জন্য তাদের ব্যাপারে জ্ঞান রাখা, তাদের অনুসরণ করা আমাদের দরকার। এই ব্যাপারে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কিছু কথা উল্লেখ করেছেন। সেগুলো হলো, তিনি বলেছেন, এই দুনিয়া এবং আখিরাতে সুখ সাফল্য অর্জনের জন্য নবী রাসূলদের ছাড়া কোনো উপায় নেই। নবী রাসূলদের ছাড়া ভালো ও মন্দের মাঝে পার্থক্য করার কোনো উপায় নেই। নবী রাসূলদের ছাড়া আল্লাহর সন্তুষ্টি লাভ করারও কোনো উপায় নেই। তাদের কথাবার্তা এবং কাজ আমাদের জন্য আদর্শ। তাদের ছাড়া আমাদের আত্মা, আমাদের দেহ মৃত হয়ে পড়বে। 2 নম্বর বিষয়, সেটা হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানদণ্ড হচ্ছেন আল্লাহ তাআলার নবীরা। তারা হচ্ছেন স্ট্যান্ডার্ড। তাদের সম্পর্কে জানার এবং পড়াশোনা করার একমাত্র যে উৎসটি রয়ে গেছে সেটা হচ্ছে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বলে গেছেন। এটা ছাড়া আর কোনো পথ নেই। আমরা কেন এই কথা বলছি? অনেকে বলতে পারেন যে খ্রিস্টানরা তাহলে কোথা থেকে জানলো নবীদের কথা? তাও তো বিশ্বাস করে। কিন্তু আসলে যেটা সত্য সেটা হচ্ছে, খ্রিস্টান বা ইহুদিরা যে কিতাব অনুসরণ করে, বর্তমানের বাইবেল এবং ইনজিল, বাইবেল এবং তাওরাত যেটা ফলো করে, তারা যেটা আছে সেগুলো বিকৃত হয়ে গেছে। জাস্ট আমরা অল্প 2-1টা উদাহরণ শুনি। যেমন ওল্ড টেস্টামেন্টে নবীদের ব্যাপারে যেসব বর্ণনা এসেছে সেগুলো খুবই আপত্তিকর। যেমন নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে তিনি মদ খেয়ে উলঙ্গ হয়ে শুয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে তিনি মিশরের রাজার কাছে যাওয়ার জন্য তার স্ত্রীকে সারাহকে ব্যবহার করেন। তিনি লূত আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে তিনি মদ খেয়ে মাতাল হয়ে তার কন্যাদের সাথে শারীরিক সম্পর্ক করেছেন। এরকম ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, এরকম দাউদ আলাইহিস সালামকে বলা হয়েছে তিনি ব্যভিচারী, খুবই নোংরা, চোর বলা হয়েছে নবীদেরকে। এরকম আমরা বাইবেলে পাই। তো প্রশ্ন হচ্ছে, এই ধরনের বর্ণনা আসলে কেন আসলো বাইবেলে বা ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্টে? আসলে এখানে একটা এজেন্ডা আছে, যে যারা এই কিতাবগুলোকে বদলে দিয়েছে তারা আসলে চেয়েছে যে নবীদের গ্রহণযোগ্যতা, ক্রেডিবিলিটি নষ্ট করে দিতে মানুষের সামনে। কারণ একটা মানুষ যখন দেখবে নবীরাই এমন বিশ্রী চরিত্রের অধিকারী, তখন আসলে সে নবীদেরকে অনুসরণ করবে না। ইহুদিদের মানসিকতা আসলে কতটা কদর্য এটা এই কাহিনীগুলো দেখলে বোঝা যায়। তাদের নবীদেরকে অশ্রদ্ধা করা এবং মর্যাদাহানি করাই ছিল আসলে এর উদ্দেশ্য, যেন মানুষ তাদেরকে অনুসরণ না করে। তো এই কারণে আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। ইহুদি খ্রিস্টানরা ধ্বংস হয়ে যাওয়ার পেছনে, তাদের বিপথে যাওয়ার পেছনে কারণ হচ্ছে তারা এই কথাগুলোকে তারা আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করে, যে কারণে আজকে তারা সৎপথে নেই। তাদের নীতি নৈতিকতা বলে কিছুই অবশিষ্ট নেই। তৃতীয় একটা বিষয়, সেটা হচ্ছে একজন নবীর প্রতি অবিশ্বাস স্থাপন করা সকল নবীর প্রতি অবিশ্বাস করার সমান। আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলদের সাথে কুফরি করে এবং আল্লাহ ও তার রাসূলদের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে আমরা কিছু নবীকে বিশ্বাস করি এবং কিছু নবীকে অবিশ্বাস করি, এবং তারা এর মাঝামাঝি একটি পথ গ্রহণ করতে চায়, তারা হলো প্রকৃত কাফির। আল্লাহ তাআলা বলছেন সূরা শুআরায়, নূহের লোকরা নবীদেরকে অস্বীকার করেছে, আদের লোকেরা নবীদেরকে অস্বীকার করেছে, সামুদের লোকেরা নবীদেরকে অস্বীকার করেছে। আমরা জানি যে নূহ আলাইহিস সালাম যে জাতি, তাদের কাছে তো নূহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল একজন, আদের কাছে একজন নবীকে পাঠানো হয়েছে, সামুদের কাছে একজনকে পাঠানো হয়েছে। কিন্তু একজনকে অবিশ্বাস করা, আল্লাহ তাআলা বলছেন, সকলকে অবিশ্বাস করার সমান। এই কারণে খ্রিস্টান এবং ইহুদিরা সবাইকে বিশ্বাস করলেও
যেহেতু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, এই কারণে তারা কাফের। আমাদের মোটামুটি লেকচার সিরিজ এখানেই শেষ। নবীদের জীবন আমরা কেন আসলে উল্লেখ করলাম, আমরা প্রথমে বলেছি তারা হচ্ছে আমাদের আদর্শ। তাদের কথা, নবীদের কথা কোরআনে এসেছে অন্তত অর্ধেক স্থান জুড়ে। আল্লাহ তাআলা কোরআনে নবীদের কথা বলেছেন, বারবার করে বলেছেন। তো নিশ্চয়ই এর পিছনে কারণ আছে, আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা এতগুলো কাহিনী আমাদের কেন বলেছেন। আমরা শেষ উম্মাহ, তাই আমাদের আগের উম্মতদের যে অভিজ্ঞতা, ইতিহাস, এগুলো আমাদের জন্য কাজে লাগবে। যেগুলো আমরা জানি, এগুলো আমাদের ভুলকে চিহ্নিত করতে, যেটা শয়তানের যে আহ্বান, যে ভুল পথে আমাদেরকে ডাকে, সেগুলো চিহ্নিত করতে আমাদের সহযোগিতা করবে, কারণ অতীত থেকে মানুষ শিক্ষা নেয়। তো যাই হোক, আমরা শেষ করছি একটা ঘটনা বলে। আমরা জানি এটা একটা সহিহ হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি খুতবা দিচ্ছিলেন। তো সেই খুতবার মাঝে এক বেদুইন হওয়ার কারণে সম্ভবত তার আসলে আচার ব্যবহার করতে ভালো ছিল না। সে খুতবার মাঝে কথা বলে উঠলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, তার মধ্যে সে কথা বলে উঠলো, কিয়ামত কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। আবার সে জিজ্ঞেস করলো, কিয়ামত কখন? সাহাবীরা খুব বিরক্ত হলেন। তো রাসূলুল্লাহ কিন্তু তার কোনো উত্তর দিলেন না। খুতবা শেষে তিনি তাকে বললেন, কি জানতে চাও? সে বলল, কিয়ামত কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? তখন সে বলল, আমি খুব বেশি সালাতও প্রস্তুত করিনি, আমি খুব বেশি সাদাকাও করিনি, কিন্তু আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কিয়ামতের দিন তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো। নবীদের কাহিনীগুলো আমাদের বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে যেন নবীদেরকে আমরা ভালোবাসতে পারি, নবীদেরকে যেন অনুসরণ করতে পারি। যদি আমরা নবীদেরকে ভালোবাসি, নবীদেরকে অনুসরণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা কিয়ামতের দিন নবীদের সাথেই থাকবো। তো নবীদের সাথে আমরা যেন আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন রাখেন, উত্থিত করেন, সেই দোয়া করি। এবং আমাদের এই লেকচার সিরিজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সেটার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। বিষয়টা আমাদেরকে জানানো হলে আমরা ইনশাআল্লাহ তাআলা শুধরে নেব। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।